নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা একটা খুব ইজি একটা কম সময়ের এবং কম খরচের একটা সহজভাবে একটা মিষ্টি বানানো খুবই স্বাদের, যেটা ছানা আর ক্ষীর দুটো দিয়ে করছি। এখানে আমরা দুটোই স্বাদ পাবো। ক্ষীরের কেমন স্বাদ তোমরা জানো, আর ছানার সন্দেশেরও কীরকম স্বাদ তোমরা সবাই জানা। তো আজকে আমরা দুটোকে মিলিয়ে একসঙ্গে করলাম। এটা খুবই স্বাদের হয়, এটা মুখে পড়লে মিলে যাবে, একদম অসাধারণ হয়। তোমরা যে কোনো পুজোতে বা নর্মাল সময়ে বা কোনো গেস্ট আসলে এটা ইজিলি বানাতে পারবে। খুব সহজ পদ্ধতিতে দেখালাম আজকে এই রেসিপিটা। এটার জন্য খরচেরও বেশি প্রয়োজন নেই। তো আজকে চলো আমরা এই রেসিপিটা কীভাবে রেডি করলাম। আজকে আমরা ক্ষীর আর ছানার একটা অসাধারণ একটা মিষ্টি বানাবো। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা করে নিয়েছি, আর এখানে আমি 500 ml দুধের ক্ষীর করে নিয়েছি। এবার আমরা এটাকে কড়াইতে একটু রান্না করে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি এখানে 1 চামচের মতো ঘি দেবো। ঘিটা গড়ে গেলে তারপর আমরা ছানাটা দিয়ে দেবো। আমি ছানাটা দিয়ে দিচ্ছি। আমি হাফ বাটি চিনি দিচ্ছি, প্রায় 100 গ্রামের কাছাকাছি। চিনিতে যাতে স্বাদ অনুযায়ী দেবে। এটাকে আমরা একদম লো ফ্লেমে নাড়তে থাকবো। আর আগে কিন্তু কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো ননস্টিকের কড়াই হলে ভালো হতো, তো আমরা একটু 10টা কড়াইতে করছি। এটা আমরা ভালো করে একদম নাড়তে থাকবো, একদম নাড়া বন্ধ করবো না, নাহলে আবার লেগে যাবে। আর হাই ফ্লেমে করবো না, মিডিয়াম ফ্লেমে করবো না, লো ফ্লেমে। দুটো এলাচ গুঁড়ো দেবো, হাফ দেবো। আমি এখানে 6-7টা এলাচকে গুঁড়ো করে নিয়েছি। মিষ্টির মধ্যে এলাচের গুঁড়ো গন্ধটা খুব ভালো আসে, এই জন্য এটা দেওয়া হয়ে গেছে। দেখো এটা কড়াইতে কীভাবে ছেড়ে ছেড়ে উঠছে। এটা হয়ে গেছে সুন্দরভাবে। এবার এটা নামিয়ে নেব। এবার আমরা ক্ষীরটাকে রেডি করব। তো এখানে আমি নামমাত্র একটু ঘি দিয়ে দেবো। নামাটা দিয়ে দিচ্ছি। আমি ক্ষীরটা এবার আমরা এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। আমি এখানে আবার নতুন করে এলাচ করে নিয়েছি গুঁড়ো করে, বা এখানেও প্রায় 10-12টা করে নিয়েছি। ছানাতে একটু কম হচ্ছে, তো সেই সবটা দিয়ে দিচ্ছি আগের এটা। এখন আমি নতুন করে নিয়েছি, মানে টোটাল 10 থেকে 15টা আমাদের এলাচকে গুঁড়ো করে নিতে। একটু হয়ে গেছে, এটাকে জাস্ট একটু হালকা নরম করে নেওয়া। তো আমরা চিনিটা এখানে পরে অ্যাড করব। এখন এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এটা হাত দিয়ে ধরা যাচ্ছে। তো এবার আমরা চিনিটা অ্যাড করব, কারণ হচ্ছে চিনিটা যদি আগে অ্যাড করতাম তাহলে চিনিটা গলে গিয়ে নরম হয়ে যেত, একদম জল ছেড়ে যেত চিনিটা। এই জন্য এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে প্রায় 50 গ্রামের কাছাকাছি এখানে চিনি দিতে পারো, বা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনি দেবে। মিষ্টি খেতে ভালোবাসলে বেশি দেবে, কম ভালোবাসলে কম দেবে। এটা যার যা স্বাদ অনুযায়ী ভালো করে নিচ্ছি। এবার আমরা হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমরা এখানে আমি একটু ছানা নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা এভাবে গোল করে একটা শেপ দিয়ে দেবো, মিষ্টির শেপ। আমি ভিতরে একটা ফুলের মতন করে নিয়েছি। তো এখানে আমি একটু ঘি ঢুকিয়ে দেবো। সেটাকে আমরা এবার সুন্দরভাবে গোল করে মিলিয়ে নেব। মিষ্টিটা খেতে কিন্তু খুব অসাধারণ হয়ে থাকে। তো এটা দেখা মাত্র এটাকে বাড়িতে অবশ্যই বানিয়ে নেবে। এটা খুব কম সময় হয় এবং পরিশ্রমও তেমন হয় না। আমি এখানে মিষ্টিটাকে আরেক রকম শেপ দিচ্ছি। তো এটা এরকমই দেখতে ভালো লাগে, তো এরকমই দিচ্ছি আমি। দেখো এতে ক্ষীরটাও দেখা যাবে, বাস এই জন্য এইভাবে করলে এটা ভালো হবে। আর এগুলো রেডি হয়ে গেছে। তো আমরা এবার চেরি দিয়ে সাজিয়ে নেব, বা অন্য যে কোনো ড্রাই ফ্রুট তোমাদের কাছে থাকলে তোমরা সাজিয়ে নেবে। তো চেরিটা দিলে ভালো লাগে দেখতে। দেখতে কেমন লাগছে বলো, তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। সাজিয়ে নিচ্ছি। এটা খুব একটা সহজ পদ্ধতিতে। তো এটা তোমরা যে কোনো একটা ছোটোখাটো পুজোতে বাড়িতে খুব ইজিলি বানাতে পারো, বা কোনো গেস্ট আসলেও বানাতে পারো। এটা করতে একদম কম সময় লাগে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগছে দেখতে বলো, আমার মিষ্টিটা কেমন হলো। তো আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে কিচ্ছু করবে না, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিচ্ছুই করবে না, শুধু দেখেই থাকবে।
আজকের মতন এখানে শেষ করছি।